সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন নিত্য নতুন সহজ মজার রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঢ্যাঁড়স একটি পুষ্টিকর সবজি, আর পুষ্টিকর সবজির সাথে আরও দুইটা পুষ্টিকর উপকরণ সাথে থাকবে, তো মিলিয়ে মজার একটি পুষ্টিকর রেসিপি কিন্তু আজকে শেয়ার করব। আর এই রেসিপিটা সাদা ভাত এবং সকালে রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে লেগে পড়ি আমরা। তো প্রথমে যেটা করছি, এখানে ঢ্যাঁড়স নিয়েছি, তো শুরুতেই আপনাদের সাথে শেয়ার করে আসছি। তো ঢ্যাঁড়সগুলো ভালো করে আগে থেকে আমি পানিতে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম, যেমনটা দেখতে পেলেন। এরপরে আমি আসছি এখানে আগে থেকে চুলায় ফ্রাই প্যানে পরিমাণ মতন পানি দিয়ে, আর এই যে এখানে প্রথমে মুগ ডাল নিয়ে নিলাম। এখানে আমি 1/4 কাপ মুগ ডাল নিয়েছি, সেই সাথে মসুর ডাল নিয়েছি 1/4 কাপ থেকে একটু বেশি আর কি। তো ডালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এখন এই যে গরম পানিটা যখন ফুটে আসবে, ঠিক ফুটন্ত পানিতে আগে থেকে পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তো স্বাদ মতন কিছুটা লবণ, কিছুটা হলুদ, সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এখানে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা একটু হালকা ফাঁকা রেখে দিয়েছি। 75% মতো সেদ্ধ করে নিয়েছি ডালটা। এই যে স্প্যাচুলা দিয়ে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের যে সেদ্ধটা আমি কতটুকু করেছি। ঠিক এ পর্যায়ে এসেই কিন্তু এখন ওই যে আগে থেকে সবজিটা কেটে রেখেছিলাম ঢ্যাঁড়স, সেটা কিন্তু এখন দিয়ে দিতে হবে ডালের মধ্যে। তো দিয়ে স্প্যাচুলা দিয়ে কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এখন যেটা করব, এখানে আমি ঢেকে রাখবো। তো ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ঢ্যাঁড়সটা ডালের সাথে, যেহেতু আমি 75% সেদ্ধ করেছি ডাল, আর ওই যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হতে হতে বাকি ডালটা আরও কিছুটা সেদ্ধ হবে। তো এ পর্যায়ে এসে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি লাল কাঁচামরিচটা দিয়েছি, আপনারা চাইলে এখানে গ্রিন বা সবুজটা দিতে পারেন। তো আমি আসলে এই লাল কালার মরিচটা বেশ পছন্দ করি, আর যেহেতু হাতের কাছে ছিল আমার এই মরিচটা, সো আমি এখন এই জন্যই মরিচটা আসলে দিচ্ছি। আর এই যে মরিচটা দিয়ে এখন যেটা করব, ঢেকে রাখবো একদম। আমার রান্না মোটামুটি একদম কমপ্লিট না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তো এই যে ফিরে আসলাম প্রায় 5-6 মিনিট পরে। এখন ভালো করে নেড়ে নিব। সুপ্রিয় দর্শক, যারা আমার নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেন। তারপরেও আপনাদের সাথে রিকোয়েস্ট থাকে যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যারা নতুন দেখছেন আমার রেসিপিগুলো, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং এর মজার সহজ রেসিপিগুলো যদি পেতে চান নোটিফিকেশন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে যে অল বাটন আছে সেটাতে একটা ক্লিক দিয়ে রাখলে নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে, অন্যথায় কিন্তু পৌঁছাবে না। যাই হোক, আমি এখন যেটা করব, আমার কিন্তু অলরেডি ডাল এবং ঢেঁড়সটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে। এখন আমি লাস্টে যেটা করব, ফোড়ন দিয়ে নিব। ফোড়নের জন্য আরেকটা পাত্র আমি এখানে বসিয়েছি, এবং সেই পাত্রের মধ্যে এখানে প্রথমেই আমি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম সামান্য জিরা আর কি, আস্ত জিরাটি এখানে দিতে হবে। এরপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম একটা। আপনি চাইলে জিরা এবং শুকনো মরিচটা শুরুতেই দিতে পারেন, এরপরে আপনি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি এরপরে দিয়েছি যাতে ফ্লেভারটা একদম সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যাতে পুড়ে না যায়। প্রথমে দিলে হয় কি, পেঁয়াজ এবং রসুনটা হতে হতে অনেক সময় জিরা এবং মরিচটা বেশ পুড়ে যায়, তখন কিন্তু যে পারফেক্ট একটা সুন্দর ফ্লেভার সেটা অনেক সময় পাওয়া যায় না, এই জন্য আমি পরে দিয়েছি। তো দিয়ে আমি যেটা করলাম, এই যে ডাল আর ঢেঁড়স রান্নাটা এখন ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। তো মোটামুটি কিন্তু আমার রান্না একদমই রেডি, আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। আর এই রান্নাটা রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, সময় কিন্তু খুবই কম লাগে এবং উপকরণও কিন্তু খুবই কম লাগে। ঘরে থাকা হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করা যায়, এবং এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়, পুষ্টিকর একটা। 3টা উপকরণই কিন্তু পুষ্টিকর, ঢেঁড়স এবং 2টা ডাল, ঠিক আছে।
তো ছোট থেকে বড় সবাই কিন্তু এটা মজা করে খেতে পারে। এটা এভাবে রান্না করলে আমি এভাবে রান্না করি মাঝে মাঝে, আমার কাছে খুবই ভালো লাগে। আমার পরিবারের সদস্যরা খুবই মজা করে খায়, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, এই জন্য একবার হলো ট্রাই করে দেখেন যে কতটা টেস্টি একটা রেসিপি। তো উঠানোর আগে আমি কিছুটা চেক করে নিয়েছিলাম লবণ ঠিক আছে কিনা, তো এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম, প্রয়োজন ছিল লবণের। যাই হোক, আমার রান্না একদম রেডি। তো আমি এখন সার্ভ করে নিব। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপিটা কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। তো একবার হলে ট্রাই করে দেখতে পারেন যে রেসিপিটা কতটা সুস্বাদু হয়। সকালে রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন, দুপুরে ভাতের সাথে খেতে পারেন, ডিনারে খেতে পারেন, বা এমনিও খেতে পারেন যারা স্বাস্থ্য সচেতন। ঠিক আছে, এটা কিন্তু খালিও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর এমনিতে এই খাবারটা অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। তো আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।